السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. الحمد لله. قال الله عز وجل كل نفس ذائقة الموت. আল্লাহর শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে মদিনার এই জায়গাতে একটি ঘরে আল্লাহর দ্বীনের কথা আলোচনা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, একটা সত্য কথা কি যে আমাদের মরতেই হবে, তাই না? এবং আল্লাহর কাছে আমাদের যেতে হবে। প্রতিদিন সকালে আমরা বলি ওয়াইলাইহিন নুশুর, আর রাতের বেলা বলে ওয়াইলাইহিল মাসির। দুটা শব্দ কিন্তু আমরা বলি প্রতিদিনই বলি যে আমরা আল্লাহর কাছে যাব। প্রতিদিন সকাল বিকাল বলি, রাতে বলি। যারা দোয়াটা পড়ে, যারা পড়েন না তারা কিছুই বলেন না, দুর্ভাগ্য এখানে। তা বলতে হয়, তা আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবো। এবং চাইলেও না চাইলেও, আপনি না চাইলে থাকতে পারবেন? আর সবাই মিলে যাবো না, দেখি কেমনে নেয়, দেখবেন যে বাইন্দে নিয়ে গেছে, মরে গেছেন আপনি, আপনাকে বাইরে ফেলাই দিছে কবরের ভিতরে। কবরে যেহেতু যেতেই হবে, এবং কবরে যাওয়ার অর্থ কি? আখিরাতের প্রথম স্থান, আখিরাতের প্রথম মঞ্জিলা, প্রথম জায়গা। এটা প্রথম মঞ্জিল বলে না, প্রথম জায়গা, মঞ্জিলে মকসুদ বলে, প্রথম জায়গাতে যাচ্ছি। কবর থেকে নিয়ে শুরু করে জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত আপনার আমার হাতে কোনো জোর করে কিচ্ছু করার ক্ষমতা নেই। আছে? আমি যে ওখানে চিল্লে করলে কিছু হইব? কোনো কাজ হবে না, যতই চিল্লে করে কাজ হবে না। যেহেতু যেতেই হবে তার কাছে, যত তাড়াতাড়ি উপলব্ধি আসবে ততই ভালো, যত তাড়াতাড়ি উপলব্ধি আসবে ততই ভালো। আমি আপনি অনেক কথাই বলি, অনেক গুরুত্ব দেয় না, কিন্তু আমার গুরুত্ব দেওয়া উচিত। কেন গুরুত্ব দেওয়া উচিত? আমি ওখানে যেতে হবে, আমার ওখানে যেতেই হবে। আপনি যেমন সৌদি আরবে যত কিছু করেন, আপনি বলেন যে না এখানে আমার থাকার সুযোগ নেই, জোর করে পাঠিয়ে দিব, বাক্সবন্দি করে পাঠিয়ে দিব, যেমনি পারি এমনি পাঠিয়ে দিব, তাই না? আপনি এখানে কি চিন্তা করেন? বাড়িঘর করবো না, এখানে কিছু করবো না, দেশের জন্য কিছু একটা করি। আখেরাতে যেহেতু কবরের জন্য আপনি প্রস্তুতি নিতে হবে আমাদের প্রত্যেকে। কবরের প্রস্তুতি মাত্র তিনটা জিনিস। মাত্র কয়টা? একটা কি? মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা। তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। তোমার দিন কি ছিল, তোমার রবকে তিনি, এবং তোমার নবীকে। এই তিন প্রশ্ন আপনাকে কবরে করবেই করবে। আপনি বাঘের পেটে যান, মাছের পেটে যান, আগুনে পুড়ে যান, আল্লাহ একত্রিত করে প্রশ্ন তিনটা করবে। এই প্রশ্ন তিনটের উত্তর আমাকে রেডি রাখতে হবে। প্রশ্ন তিনটের উত্তর রেডি রাখতে হবে। প্রশ্ন তিনটার জন্য উত্তর রেডি আমাদের প্রত্যেকে এখন থেকে শুরু করে, যে আমরা এই তিন প্রশ্ন উত্তর রেডি করে, বেশি দরকার নেই, মানুষের এত এত দরকার নেই। আমার রবকে, তারপর আমার তার জন্য আমার কি করণীয়। তিনি আমাকে কি দিয়েছেন? খাওয়াচ্ছেন না, নিঃশ্বাস দিচ্ছেন না, সুস্থতা দিচ্ছেন না, বিদেশে আসার সুযোগ দিচ্ছেন না, চলাফেরা করার সুযোগ দিচ্ছেন না। চোখের নিয়ামত আদায় করতে পারবেন? চোখ, হাতের নিয়ামত আদায় করতে পারবেন? বিশেষ করে কখনো কখনো আপনি যদি ঘুমিয়ে পড়ে যাচ্ছেন, হাত ধরে রাখতে পারেন। আল্লাহ আপনাকে এই নিয়ামতটা দিচ্ছে, আপনি কখনো এইগুলো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এই জন্য তার তো একটা, তার প্রতি একটা কিছু আমার করা আছে, তাই না? এই নিঃশ্বাস, কয়দিন আগে যখন করোনা হয়েছিল, মানুষ এত বড় বড় জিনিস নিয়ে নিয়ে হাঁটছে, কেন? নিঃশ্বাস ফেলতে পারছে না, পয়সা দিয়ে কিনতে হয়েছে তাদের। এই সৌদি আরবের এক লোক তার 70 দিন পরে তার ইয়া থেকে বের করছে, ওই যে আইসিইউ থেকে বের করছে, তার উপর 70,000 রিয়ালের একটা বিল ধরাই দিছে, বুঝছেন? 70,000 রিয়াল, 70 দিনে 70,000 রিয়াল। বেটা কাঁদতে আরম্ভ করছে। ওনার বলতে, কাঁদছো কেন? টাকা আমরা দিয়ে দেবো, কোন টাকা এই জন্য কাঁদছি না, আমার রব আমাকে, আমার বয়স 70, এত বছর ধরে আমাকে বিনা পয়সায় আমাকে এই নিঃশ্বাসটা নিতে দিছে, আর তোমরা 70 দিনে আমার 70,000 উঠে দিচ্ছে বিলটা। আল্লাহর নেয়ামত কত বেশি আমার উপর, আপনি কল্পনা করতে পারবেন না। যদি একটা নেয়ামত হারান, বুঝবেন যে কি হারাইছে। যেমন আমার চিনির বাজেট শেষ, চিনি খাইতে পারি না, আমি বুঝি যে কোনো কিছু স্বাদ করে যে চিনি দিয়ে খাওয়ার তার সুযোগ নেই। এটা চলে যাওয়ার পর বুঝছে, আগে তো এটা কেউ বুঝেনি। যে ব্যক্তির চোখ খারাপ সে তখন বুঝতে, পা হারালে বুঝতে পারবে, হাত হারালে বুঝতে পারবে যে তার নেয়ামত কত বেশি ছিল। এমনকি যাদের চুল আছে এখন, সে বুঝবে না। চুল চলে গেলে চুল কেউ লাগানো যায় কিনা, মেশিন দেওয়া যায় কিনা। হ্যাঁ, আমরা যারা চুল সাদা হয়ে যায়, দাড়ি, চিন্তা করি যে কালো করার কোনো বুদ্ধি আছে কিনা, তাই মস্তা খুঁজি সারাদিন বসে বসে। কেন? নেয়ামত তো বুঝার বিষয়, উপলব্ধির বিষয়। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করেছেন, যে আল্লাহ আপনার মালিক, যে আল্লাহ আপনার যাবতীয় অভাব পূরণ করছেন, সে আল্লাহর জন্য আপনার কি করণীয় আছে, এটা করলেই আপনি কবরে জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ। আর না করলে জবাব দিতে পারবেন না। কবরে একটা ক্যাসেট নিয়ে বাজালে হবে, একটা ক্যাসেট টিপ দিয়ে দেবে, উপর থেকে বলে দিবে কেউ, উপর থেকে একজনে মাথার কাছে বসে বসে বলে দিলে হবে না? এই ব্যক্তি, মনে করো তোমাকে জবাব দিতে আছে, আছে ওইদিকে আছে আমাদের চট্টগ্রাম
ওই রোডে আছে, কুমিল্লা রোডও আছে, পুরোটার মধ্যে আছে। মরার পরে মানুষ মাথার কাছে বলতে থাকে, কি বলতে থাকে, বাবা বলেন যে আমি আল্লাহ আমার রব, শিখিয়ে দিল মাটির নিচে খবরটা যাইবো। এগুলো হচ্ছে মানুষের বোকামি ছাড়া কিছুই না। যদি দুনিয়ার বুকে আল্লাহকে রব মেনে থাকে, তারই ইবাদত করে থাকে, আর কারো ইবাদত করে নেই। কবরে 1 টাকা দেয় নাই, 5 টাকা দেয় নাই, কবরের জন্য কোনো কিছু মানত করে নাই, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করেছে। মুখ থেকে অটোমেটিকলি বের হবে কি, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। কোন ভাষা বের, আরবি জানার দরকার নেই, আল্লাহ জবাব বের করে নেবেন। আর দ্বিতীয় হচ্ছে, যখন আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নবী মেনে থাকেন, নবী বুঝছেন তো, তিনি আমার আদর্শ, দুনিয়াতে কেউ আমার আদর্শ নেই। তিনি যা বলছেন তা শুনবো, যেভাবে তিনি সালাত করছেন এভাবে সালাত করবো, যেভাবে তিনি যাকাত দিচ্ছেন যাকাত দিব, যেভাবে তিনি হজ করতে বলছেন এভাবে হজ করবো, যেভাবে তিনি সওম পালন করছেন সওম পালন করবো, যেভাবে তিনি ব্যবসা করতে বলছেন এই ব্যবসা করবো, যেভাবে চাকরি করতে বলছেন চাকরি করবো, তার মতে চলবো আমি। এটার উপর চললে কবরে গেলে আপনি উত্তর দিতে পারবেন, নবী মোহাম্মদ, আমার নবী হচ্ছে কে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি এত কিছু, আরেকটা বাকি রয়েছে ইসলাম, যদি আপনি অন্য কোনো মতবাদে বিশ্বাস করেন না, একমাত্র আল্লাহর দিন ইসলামকে মানেন, এবং ইসলাম ছাড়া অন্য কোনো দিন মতবাদ কিছু মানেন না, তাহলে আপনি মুখ থেকে বেরোবে দিন ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এই 3টা জিনিস কবরে প্রত্যেককে জবাব দিতে হবে। এই 3টা জিনিস প্রতিদিন সকালে আমরা বলি, বিকেলে আমরা বলি, তাই না? কি বলি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আমি আল্লাহকে রব হিসেবে মেনে সন্তুষ্ট। অর্থ বুঝছেন তো? সন্তুষ্ট তো না মন থেকে, না মুখে বলছেন, শুধু মন থেকে সন্তুষ্ট হতে হবে, তিনি আমার রব, কারোর কাছে যাবো না, তার কাছে শুধুমাত্র তারই শুধু ইবাদত করবো। যারা দেশে যাবেন একটা বই পড়বেন, তিনি আমার রব, বইটা পড়বেন, ভালো লাগবে আপনার। তিনি আমার রব একটা বই আছে বাংলায়, বাংলাদেশে 1 নম্বর এবং 4 নম্বর খন্ড পড়বেন, এটা পড়লে ভালো লাগবে আপনার, কারণ আপনি রবকে চিনতে পারবেন, তিনি আমার কেমন রব, তিনি আমার রব। এই বইটা পড়ুন রবকে চিনার জন্য। আল্লাহকে রব মেনেছে, দুনিয়া থেকে গেছেন, হ্যাঁ, আপনি যদি আল্লাহকে ভেবে সন্তুষ্ট বলতেছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, ইসলামকে দিন হিসেবে আমি সন্তুষ্ট, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে আমি সন্তুষ্ট। আমার আর বাইরে কারো কাছে যাওয়া লাগবে না, আমি 3জনকে মেনে, এই 3টাকে মেনে চলবো দুনিয়াতে। আপনি বিশ্বাস করুন, জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এত বেশি কাজ নেই, আলহামদুলিল্লাহ, শুধু 3টা জিনিস মেনে চলবে, নাকি আল্লাহকে রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী, এবং ইসলামকে আমার একমাত্র জীবন বিধান, দিন, আমি আর কারো কাছে কোনোদিন যাবো না। এই 3টা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এর বাইরে গেলেই কবরে গেলে ধরা খেয়ে যাবে। আর কবরে কেউ চিৎকার করলো বাইরে থেকে কেউ আসবে না, বাসাতে আসবে, দুনিয়ার মধ্যে চিৎকারে একদিকে আসবে, ও আসবে, দৌড়ে আসবে, কি হয়েছে বলে আমার বাসা, কিন্তু ওখানে কেউ বাসাতে আসবে না, কারণ আপনাকে 3টা জবাব রেডি করেই যেতে হবে। এই 3টার জবাব রেডি করেই আপনাকে ওখানে যেতে হবে। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দিন বা আল্লাহ, এই 3 জায়গাতে কোনো ছাড় চলবে না। এই 3 জায়গাগুলি আমরা যথাযথ মেনে চলবো, এবং আমরা মনে করি যে এটা আপনার যেখানে থাকেন সেখানে এটা আপনার সর্বাবস্থা, এটা আপনার জন্য কর্তব্য করণীয়। এটাই আবার দেখেন প্রতি আজানের মধ্যে, এটা কিন্তু আপনি বলেন, আজানের মধ্যে কখন বলতে হয় জানেন তো? যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন কিন্তু একটু বাড়িয়ে বলতে, আপনার জবাবে কি বলবেন, ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমিও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। তারপর বলতে হয় রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এখানে আগ পিছ আছে, এইজন্য বলতেছি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এখানে একটু আগে আছে, একই কথা। এখানে মুহাম্মদ নবীর কেন, এটা তো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, এইজন্য আগে বলতেছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন ওয়া বিল ইসলামি দীনান। কখন বলে এটা জানেন তো? মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার আগে, মানে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলার আগেই বলতে হয়, ইয়ার মাঝখানে, এই আজানের মাঝখানেই বলতে হয়। এটা শুনে যে অনেকে আমল করেন না, এটা আমল করবেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আমিও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ওয়া আনা আশহাদু, তারপর যখন বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনি কি বলবেন? ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপর বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এটা সুন্নাত, এটা আমল করবেন, তাহলে বুঝবেন যে আপনি প্রতিদিন 5 বার আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহকে মেনে আপনি সন্তুষ্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আপনি সন্তুষ্ট, ইসলামকে পেয়ে আপনি সন্তুষ্ট। এই সন্তুষ্টি অন্তর থেকে যদি হয়, আপনার জন্য জান্নাত অবধারিত। এই জন্য বলছি ওয়াজিবাত তাহুল জান্নাত, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। এই 3টা নিয়ে আমরা কবরে যেতে চাই, বেশি বাড়াবাড়ির দরকার নেই, অনেক কিছু করতে পারবো না, অনেক আমল করতে পারবো না, তুমি 3টা নিশ্চয়ই আমরা কবরে যেতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি আর কথা বাড়াবো না। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।